ওয়েলকাম টু রংপুর। ফাইনালি এই মাছটা আমি ধরছি। ইয়ে এই আমার ছবি তো আমার মাছ আছে। ওই ধরছি। Hello everyone, it's me your boy Mehdi Hasan and welcome to my another video guys. আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ট্রাভেল নিয়ে and আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আই হোপ থাম্বনেল দেখে বুঝতে পারছো। আবার অনেকে না বোঝারই কথা, কারণ এইখানে আমার কয়েকবারই যাওয়া হয়েছে, বাট এই যে জায়গাটা আজকে আমরা যাচ্ছি সেই জায়গায় এর আগে আমার যাওয়া হয়নি। আর আজকে আমরা যাব হচ্ছে রংপুর। আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, দ্যাটস হচ্ছে আজকে রাতে হঠাৎ করে রওনা দেওয়া, অলমোস্ট 1টা বেজে গিয়েছে। অ্যান্ড আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার প্রাইভেট কার নিয়ে। সো প্রাইভেট কারের পেপারসের একটু ওয়ার্ক আছে বিআরটিতে রংপুরের, সো এইখানে হচ্ছে আমার যেতে হবে। সো আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে রংপুর অ্যান্ড রংপুরটা সম্পূর্ণ এক্সপ্লোর করব, সম্পূর্ণটা বলতে মানে যতটুকু পারি। সো কথা না বাড়িয়ে আজকে আমরা রওনা দিয়ে দিই। আর আজকে আমার সাথে কে আছে আমি তোমাদেরকে দেখাই। আজকে আমরা যাচ্ছি হচ্ছে 4 জন মিলে। এই তোমার বাদে আজকে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমাদের বন্ধু বডি সোহেল। কি অবস্থা বলো? দাঁড়াও আবার বলো। আলহামদুলিল্লাহ। ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার আজকে কেমন লাগছে? তুমি ঘুরতে যাবে? আমি অনেক এক্সাইটেড, কারণ আমি অনেক জার্নি করে আসছি গতকালকে, আজকেও যাচ্ছি। বান্ধবী নিয়ে ঘুরে আসছি এটা বলো। না সেটা না, বুঝবে না মানুষ। না বান্ধবী নাই। বলো বান্ধবী নাই। আচ্ছা ঠিক আছে, একটা খুঁজে দিও। আচ্ছা ঠিক আছে। এন্ড আমাদের সাথে হচ্ছে যাচ্ছে শারিয়ার হোয়াটসঅ্যাপ। এই তো ভালো আলহামদুলিল্লাহ। মূলত হচ্ছে আমরা যাচ্ছি শারিয়ারের বাসায় এন্ড ওইখানে যেয়ে আমরা আজকে থাকবো। কি বলো শারিয়ার? এন্ড আজকে আমাদের এইখানে এই প্ল্যানের সম্পূর্ণ মূল যে ইন্সপায়ার বলতে গেলে সে হচ্ছে একমাত্র শারিয়ার, কারণ শারিয়ারই আজকে আমাদের ভরসা যে ভাই চলেন আজকে চলে যান। আর শারিয়ার তুমি কালকে কেন সাজেক থেকে আসছো একটু বলো, মানে বলো অডিয়েন্সকে। আর কি বলবো, কালকে আসলাম, আজকে আপনি নিয়ে যাচ্ছেন। আমি নিয়ে যাচ্ছি মানে হ্যাঁ ওই তো আপনি নিয়ে যাচ্ছেন ওই আর কি। সো কথা না বাড়িয়ে আমরা রওনা দিয়ে দিই। সো লেটস গো গাইস। আসো শারিয়ার, কাম অন চলেন। A few moments later. আমরা হচ্ছে রওনা দিয়ে দিছি। আর আসার পথে হচ্ছে আমাদের সাথে আপন জয়েন হয়েছে। আপন এদিকে আয়। তোর কেমন লাগতেছে আমাদের সাথে ট্যুর দিয়ে? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আচ্ছা যাই হোক, ও অনেক দিন পর আমার সাথে আসছে এন্ড ও অনেক দিন ধরে বলতেছিল ভাই তোমার সাথে যে কোনো একটা ট্যুরে আমাকে নিয়ে যাও, আমি বাসা থাকতে থাকতে বোর হয়ে গেছি। সো ফাইনালি ওরে নিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমরা একটা টি ব্রেক দিছি। এইখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা খাওয়া দাওয়া করবো হচ্ছে যমুনার ওই পারে, কারণ ওইখানে ভালো ফুড কোর্ট আছে। সো এইখানে হচ্ছে একটা টি ব্রেক নিলাম। টি ব্রেকের পরে আবার যখন ব্রেক নিব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এই খুশি মেয়েদের লগে ট্যুর দিতেছে। আচ্ছা যাই হোক, অ্যান্ড এইখানে হচ্ছে বডি, আমি একটু পর মনে হয় রেস্ট নিব ভোরের দিকে, তো তখন হচ্ছে বডি ড্রাইভ করো, দোস্তি ড্রাইভ করি, তোর উপরে সব কিছু থাকবে ঠিক আছে? আমার উপরে? হ্যাঁ তোমার উপরে আছে। পরে থাকবো আবার তোর উপরে। আরে আমার বন্ধু ওই কি ওই হচ্ছে রেস্ট নিতে আসছে, ও হেল্পার আমাদের না। ওস্তাদ বামে ক্লিয়ার, ডাইনে ক্লিয়ার রেডি করার জন্য। বামে প্লাস্টিক খুঁজ না আবার। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। গুড মর্নিং গাইস। যেহেতু সকাল হয়ে গিয়েছে, একটু ঘুম লাগতেছিল, তাই হচ্ছে আমি একটু ব্রেক দিয়ে নিলাম। অ্যান্ড এখন একটা কফি খেতে হবে, ডাইরেক্ট র কফি। আর একটু পরে হচ্ছে আমরা সামনে একটা ফুড কোর্ট পাবো, ওইটা খাবারটা নাকি ভালো, দ্যাটস হচ্ছে আমরা এখান থেকে কেউ কিছু খাচ্ছি না, আর ওইখানেও কিছু খাইনি। কথা হচ্ছে আমরা ওই ফুড কোর্টটাতে খাবো বলে। আর এখন যেহেতু 5:30 বাজে, আর এখন আমরা আছি হচ্ছে বগুড়ার কাছাকাছি। সো আমরা হচ্ছে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা করবো হচ্ছে ওই ফুড কোর্টে যাই। সো লেটস গো গাইস। এই আসো তাড়াতাড়ি। A few moments later. তো অনেকক্ষণ পর আমরা একটা হোটেল পেয়েছি। অ্যাকচুয়ালি যেই ফুড কোর্টে থামার কথা ছিল ওটা অফ ছিল। কি বলো শারিয়ার? হ্যাঁ অফ ছিল, ওটা সামহাও বন্ধ হয়ে গেছে। সো এইখানে এসে হচ্ছে আমরা খাবার খাচ্ছি। তো খাবার খাওয়া অবস্থায় আমি খিচুড়ি খাচ্ছি, ও খাচ্ছে হচ্ছে পরোটা। মাথা লুকায় লাভ নাই। পরে বললাম যে এই খিচুড়ি না খায় তুমি হচ্ছে এই পরোটা খাচ্ছ, শরীর হবে কীভাবে? তো বলতেছে ভাই যাই বলেন আপনার শরীর আমার শরীর একই, ঠিক আছে? বিয়ে ছাড়া কোনো শরীর এইভাবে ফুলবে না। তো এর মধ্যে এক বড় ভাই, এর মধ্যে বড় ভাই, আপনি কি বিয়ে করছেন না? একটু জোরে বলেন, বিয়ে করছেন? হ্যাঁ। আচ্ছা কয় বছর হয়েছে আপনি বিয়ে করছেন? 2 বছর। আচ্ছা মোটা হবে ভাই। আচ্ছা সে ও বলতেছিল যে ভাই বিয়ে ছাড়া শরীর মোটা হবে না। এই বেটা 2 বছর অত্যাচারে বেটা শরীরের অবস্থা কি হয়ে গেছিল দেখাও।
ভাই বউকে অত্যাচার করে না ভাই অত্যাচার করে না এরকম শুকায় গেছেন কেন ভাই আমার মনে হয় ভয়ে কইতাছে অত্যাচার করে না ভাই আচ্ছা যাই হোক আপু মনে হয় ভিডিওটা দেখতেছেন আপনার হাজবেন্ড আপনাকে অনেক বেশি ভালোবাসে দেখছেন আপনার কিভাবে তারিফ করলো যে না বউ আমাকে কোনো প্রেশার দেয় না সবই হচ্ছে আল্লাহ তাআলার দান ধন্যবাদ ভাই কিছু মনে করবেন না সো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি আবার তোমাদের সাথে পরে দেখা হবে আমরা অলমোস্ট কিন্তু রংপুরে কোথায় চলে আসছি এখন হচ্ছে গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ আর কতক্ষণ লাগবে আর 1 ঘন্টা আর 1 ঘন্টা ড্রাইভ করলে জায়গা মতো তোমাদের সাথে আবার 1 ঘন্টা পর দেখা হচ্ছে ওয়েলকাম টু রংপুর ফাইনালি আমরা রংপুর শহরে চলে আসছি এখন হচ্ছে আমাদের যে অফিসিয়াল কাজটা আছে ওইটা আমরা সেরে নিব ওই কাজ শেষ করার পরে তোমাদের সাথে আবার দেখা হবে সো লেটস গো গাইস কাজটা আগে শেষ করি যেটার জন্য এত দূর আমার আসা সো কাম অন A few moments later. ফাইনালি ভাই সব জল্পনা কল্পনার পর আমরা চলে আসলাম আমরা সারা রাত না ঘুমায়া আমরা অনেকক্ষণ কতক্ষণ ছিল রাস্তা আমরা দাঁড়ায় 4 ঘন্টা হবে না 4 ঘন্টার মতো আমরা দাঁড়াইছিলাম একটা কাজের জন্য যাই হোক আল্লাহ করে কাজটা হইলেই হয়েছে এখন হচ্ছে বাঁচতেছে হচ্ছে 2টার মতো এখন আমরা যেই বাসায় মূলত আসছি শাহরিয়ারের বাসাটা দেখে আমি সম্পূর্ণ মুগ্ধ আমি এরকম বাসা মানে আসবো আমি কখন এক্সপেক্ট করি নাই আমি এরকমই একটা গ্রামীণ ভাইব চাইতেছিলাম যাক আলহামদুলিল্লাহ শখটা পূরণ হয়ে গেল অ্যান্ড আমি তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব সো এখন হচ্ছে আমরা একটু এখানে রেস্ট করতেছি ফ্রেশ হইলাম ফ্রেশ হওয়ার পরে এখন একটু রেস্ট করতেছি খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হবে কিন্তু ভাই খাওয়ার পরে একটু ঘুম দেবো ঘুমের পরেই দেখাটা হবে কারণ কালকে রাত থেকে এই পর্যন্ত আমরা কেউই ঘুমাই নেই চশমা পরে আছি বিকজ অফ চোখ ভেতরে ঢুকে গেছে অ্যান্ড এইখানে হচ্ছে আমার ফ্রেন্ড আছে বডি সেল অ্যান্ড ও ঘুমাইছে হ্যাঁ ও সত্যি কথা ও ঘুমাইছে আমি ভাবছিলাম যে আমি ভোর পর্যন্ত মনে হয় গাড়ি চালাইতে পারবো না বাট বডি সেল ভালোই ঘুমাইছে তুই তো ঘুমাইছিস সত্যি করে বল মিথ্যা বলিস না ঘুমাইছিস আচ্ছা তুইও তো ঘুমাইছিস যখন আমরা ওই যে কাজে গেছিলাম তুই ঘুমাস নাই 4 ঘন্টার যখন ব্রেক নিছি সারা রাত ক্লান্ত ছিলাম তখন ঘুমাইছি আচ্ছা যাই হোক সবাই কম বেশি ঘুমাইছে কিন্তু আমি আর হচ্ছে আমার পিছে যে আছে ক্যামেরার সে ঘুমায় নাই আর শারিয়ারও ঘুমায় নাই শারিয়ারও আমার সাথে ছিল সো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো ঘুমাবো দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে A few moments later. হ্যালো গাইস আমাকে ক্যামেরার সামনে দেখে আপনারা আশ্চর্য হচ্ছেন বিকজ কিন্তু কি ঘুম দাঁড়া কাট মেয়েদি ঘুমাচ্ছে তো আমাদের আর কি ঘুম থেকে উঠে নাস্তা করা হচ্ছে সারা রাত ড্রাইভ করে আসছিলাম তাই ওর ডাকি নেই ও অনেক ক্লান্ত যাই হোক আমরা এখন নাস্তা করব ভাবতেছি নাস্তা করার পরে তারা মানে উঠানোর পর আমরা একটু বের হবো না এই আর কি ও একা খাচ্ছে হ্যাঁ বসো এটা হচ্ছে লুচি মেবি হ্যাঁ চিনি লুচি আসলে এই খাবারগুলো দেখতেও যেরকম সুন্দর খায়া দেখি কেমন আসলে গ্রাম অঞ্চলের খাবারের যে এত টেস্ট এখানে এই রংপুরে যদি না আসতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে এই লুচিতেও এত মজা হবে লুচিটার কামড়ে এত চিনি আর এত মজা যে মেহেদি ভাই মিস করছে এই খাবারটা A few moments later. মানে এনে সবাই মানে যে যার মতো নিতেছে না সবাই একটাই নিবে ও বলতেছে মান সম্মান খাইতে হবে এটা কি বেদানার জুস প্যান্ডা নষ্ট হয়ে গেল তো এখন আমরা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে কত না তো 18 ঘন্টা পর হচ্ছে আমি ঘুম থেকে উঠছি সো এখন আমরা একটু ফ্রেশ জুস খেতে আসছি এখন হচ্ছে দেখি কে কোনটা খায় অ্যান্ড আমি কি খাবো তরমুজের শরবত খাবো নাকি অর্ধেক তো গায়ে তুমি গেছে নাম তো অর্ধেক নাই
the next day. গুড মর্নিং গাইস, কালকে রাত্রে হচ্ছে আমরা একটু ওইখানে থেকে আসার সময় একটু রাস্তার মধ্যে দাঁড়াইছিলাম, দাঁড়ায় একটু গান গুন শুনছি, দেন হচ্ছে বাসায় আসছি, বাসায় এসে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিছি। আর এখন হচ্ছে আমরা মাছ ধরতে আসছি। সো এখন হচ্ছে আমরা একটু মাছ ধরি। সো লেটস গো, তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে যখন মাছটা ধরবো। ভালো তো বড়। না না দোস্ত, এটা মিলে না, এটা এই যে বড়। এই জন্য বাইরে হয়ে গেছে, দুইটা ছিল। এই দিয়ে আপন চলো ভিডিও করতে। না না ওটা আরো বড় ছিল। তিমি তিমি এরকম লাগে। না সরপুরি না। এটা কি ছাইড়া দিমু? না না গাইস, এখন এখানে হচ্ছে আমাদের বডি সোয়েল হচ্ছে এত বড় একটা মাছ ধরছে, দেখতে পারতেছেন। কোনটা লাফায়? সর। এই ফকির সেরাটা চিল্লাইতাছে। সরি গাইস, বড় একটা দিতি। এটা আচ্ছা তো তোমরা কি করতেছো? ছোট। আমরা অনেকক্ষণ ধরে মাছ ধরার চেষ্টা করছি, মাছ ধরতে পারতাছি না। এখন আমরা বসিতে একটা আলাদা মাছ ছোট ডালো মাছ লাগাইয়া তারপরে আমরা জোরে টান দিমু। আর গাইস, নাটক একটা সময় এই মাছ ধরছি না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি মাছ ধরার। মাছ বসে দিয়ে আসতেছি না, জাল দিয়ে আসতেছি। দোকা দাও হইবে না। দোকান না, আমি বলে দিছি তো, বলে দিছি এই যে সবাই বলে দিলাম না। তবে যারা এ তুই মরাটা লইছিস এই বেটা? আরে মরো না কিছু না। হ্যাঁ ভাইয়া, মরা একটু দেখাইতে বুঝি, লাফাইতেছি না তো। আরে ওই যেই জোরে টান দিব পরে দেখা যেমন বসিতে সিটটা গেছে গা। ভাই মরা মাছ লইছি। এই না একটা কাকড়া সর সর সর, মরাটা লইছি। এত বড়টা না, সর। তা নাই তো। আয় হায়, সব মাছ হালাই দিছি আমরা। তিনটা মাছ ফালাইছো। কি টাকি থো বড়টা থো। ওই ভাই আরেকটা ধরেন তো। আমি ধরি ধরো। দাঁড়াও মিয়া, এই যে। সর না। এ তুই যাবি, যা। আরো কই যাও গাছ দিন সামনে যাও। দেখা যায় মাছ ধরতেছি এই শুট। হ্যাঁ, চুপ চুপ চুপ। মাছ আছে। ওই ধরছি 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 ভাই, জেতা মাছ। আবার ভাববেন না যে মরা মাছ, দেখেন জেতা মাছ। কি রে, আসলে জেতা মাছ। দেখাই দেখাই, নিচে রাখি, নিচে রাখি, দেখা লাগতেছে। এদিকে এদিকে, এই জেতা মাছ দেখছেন? এই যে সত্যিকারের জেতা মাছ ধরছি। আবার ধরবো। গাইস, এখন হচ্ছে আমার ফ্রেন্ড জাল মারতেছে। বড়শি দিয়ে ধরা অনেক কষ্ট, কিন্তু জাল দিয়ে ধরা ইজি, কিন্তু জালটা মারা আবার কঠিন। এই যে এখন যে মারতেছে, আল্লাহ বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয় গেমবার হয় নাই, এটা হয় নাই দোষ, আবার মার। তোরটা ইন্ডিয়ার মানচিত্র হয়ে গেছে, আবার মার। হয় নাই, সেরাই মারবি দোষ, এরকম গোল হয়ে যাবে, বুঝতে পারছো? সত্যি বড় মাছ হইছে রাখ। হ্যাঁ দোস্ত, আমি শিওর মানচিত্র এবার সুজলিং পং, কিন্তু আটকে গেছে দিও না। কোনো আমি বড় মাছ দেখছি মাত্র। কাটি দিলে আটকে গেছে জীবিত। এই যে এই যে বড় মাছটা, এই বড় মাছ, বড় মাছ, বড় মাছ, দোস্ত একটা বড় মাছ ছিল দোস্ত, এই যে বড় মাছ। পছন্দ ছিল। এই এটা আসতে খুলে এই এটা আসতে। এটা উড়া উড়া উড়া। না না, এটা উঠে লাগবে না। পছন্দ একটা মাছ ছিল। ভাই ডালটাতে নাতি লাগবে। সামনে ঢুকি, আমি বলছিলাম কিছু না। মানে গাছের লগে টান খেয়েছে তো, ওই টানটা খাই গেছে, বড় মাছ খেয়েছে, বড় মাছ খেয়েছে। বামাতে জানি না তোমার তো বামাতে মারলে ভালো হয়। আমাতে মারলে কি এনার্জি একটু বেশি হবে। ডাইন হাতে এনার্জি বেশি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এদিকে ঠিক না, আছে। তুই মারবি এদিকে টান দিতে হবে। এমনি মানে বাবা দিয়া না না না, আমি ঘুরছি। এই এমনি তো ভাই এই হাতের ইয়েটা ওই হাতে পারেন। সেটাই তো আমি বলতেছি। গড়িটা খুইলা লগা। বড়িতে পানি দিতে এই এত ধর। এই হাতে, হ্যাঁ। আরেকটা প্যাচ দিয়ে দেন। না না, প্যাচ হবে না কিন্তু। স্যার স্যার মাহমুদ দেখি সাইডে মতো করে। থামেন ভাই, এখানে কাপঝাপ আছে অনেক। ওই হাতে ভাই, ওই হাতে। না না ঠিক আছে। এইটা ওই হাতে দেন। এই যে। তারপরে
মারার সময় দাম করে সাইড দিন। এবার ঘুরিয়া দুইবার ঘুরবেন তাহলে বের হবে। শাড়ির মতো এটা সব সাইড দিন মেয়ে এ ভাই না ভাই শুধু নিজের রশিটা রাখবা। না 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 ফোন মানিব্যাগ এই দিক ফোন থেকে মানিব্যাগ রাখে আছে। হ্যাঁ বিপদ মানে নিজের বিপদ নিজে ডেকে আনা জানো। দুইবার ভাই একটু ঘুরাই নেবেন কেমন কোন তাইলে ব্রেক হবে একদম এই কি লাগাছিলাম তাও যদি একটা মাছ ওঠে আমি দেখাইতেছিলাম যে আসলে জাল কেমনে মারে। এটা আমাকে প্ল্যান ছিল ভাই আগে থেকে। কামটা করলি কি ম্যাডাম? সোহেল ভাইয়ের প্ল্যান। আপনাকে ফেলাবো কিন্তু এইভাবে পড়বেন আপনি নিচে দাঁড়িয়ে যাবেন। আমি সাঁতার পাই না ভয় তোমরা কি কপাল ভালো দেই 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 শোন না আমি পয়সা করতে পারি তো শোন না দেখছি না মানুষ কেমন করে আবার বলবি তো ঘুর ঘুর এদিকে ঘুর বাবারে মোবাইল ধর হাতের এটা কভার খুল মোবাইল পকেটে চালু চালু আরে রে খারাপ মোবাইল আছে এগুলা কইছে আইফোন নাম্বারের লাগা আমি জানতো কারণ তুই ঘুরে আচ্ছা মারি একটা মারি আমি যাবো মাছ ওই ভাইটা খুলে আবার আল্লাহর 10 রস্তে এটা মোবাইল খোল খোলে না। ডিসপ্লে পাল্টাইছি তো কেমন লাগছে ভাই? ওটা নিয়ে যায় কই আরে ভাই ন্যানো সেকেন্ডের লাগে একটা মিনি হার্ট অ্যাটাক করছিলাম গাইস ন্যানো সেকেন্ড ওই পাশে একটু দেখাও ওই পাশে একটু দেখাও করে একলা ওই যে একটা এই যে একটা ভাই এক গুল যাবার মতো বাইশ উঠছে। রোজ দেখ মাথা উঠছে গুল যাবার মতো ক্যাপ নিয়ে বাইশ বুঝলাম না ক্যাপটা খুলে রাখে আমি টাইট করে লাগাইছি তুই একটা মানুষ তুই ওরা আনতালি না ছোট ভাইরাও সাবধান ছাই পাই না ভাই। আমি আসছি বলো আমি আসছি ভাই 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 ছাই পাই না ভাই। আমি আসছি রে বাবা এখানে সবাই পানিতে পড়ছে একজন বাদে সো আমরা এখন ফালাইতে যাচ্ছি বিশাল বড় বিশাল বড় আয় আয় সবচেয়ে বড় মাছ আল্লাহ বাইরে আমি মারছিলাম খোদার কসম জাল ফেলা দিয়ে দৌড় মারছে এই জাল আমরা ফালাইছি আমি ধরি তো কাটা আছে কাটা আছে কাটা আছে সাবধান কাটা আছে এই ভাই এটা সবচেয়ে বড় ভাই। মাছের বারবিকিউ হবে হ্যাঁ ভাই আল্লাহ ভাই যাইবো তো যাইবো কাটা আছে ধরিয়েন। সাবধান এগুলো কিন্তু কাটা কানশি কাটা ইয়া করে দিলে ফাইনালি আমার জালে এত বড় মাছটা ধরছি খোদার কসম এটা আমি মারছিলাম মাইরা ফালা থুয়া চলে গেছি বিকজ অফ কেন আমি বলি জালটা ওরকম ভাবে মেলা হয় নাই তো না ফেলার কারণে না মেলার কারণে আমি ভাবছি যে এটা তার মাছ কি উঠবে তো আপন আমার করতেছিল কি আচ্ছা জালটা উঠায় ফেলি জালটা না ফালায় রাখা ফাইনালি এই মাছটা আমি ধরছি ইয়ে এই আমার ছবি তো আমার অবদান আছে এটাতে। অবশ্যই অবশ্যই গাইস আমার নাই শাড়িয়ার তো সর্বপ্রথম অবদান কারণ এটা তো ওর গ্রামের বাড়ি ওর গ্রামের বাড়িতে আসছি বলেই তো ধরতে পারছি ওই যে টুটুলে মিস করছে
আসলে এটা আনএক্সপেক্টেড। মাছ মার্কায় ভোট দিন। একটা চুমা দাও। দোস্ত একটা চুমা দিয়ে দে। আমাই একটা ভিডিও 2000 years later. দুপুরে খাওয়ার পর রাতের খাবারে চলে আসলাম। বিষয়টা হচ্ছে তো দুপুরে মাছ ধরার পরে শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল অ্যান্ড কালকে তো অনেক জার্নি করে আসছিলাম। তো আজকে দুপুরটা খুব বেশি এনজয় করেছি সবাই, বাট লাস্ট টাইমে যে মাছটা পড়ে গেছে সবারই খুব বেশি আফসোস ছিল। তো ফাইনালি আমরা রওনা দিয়েছি আরও কতক্ষণ আগে, 2 ঘন্টা আগে। এখন বাজতেছে হচ্ছে 10:30। আমরা 2 ঘন্টা আগে রওনা দিয়েছি। এবার একটু তাড়াতাড়ি ঢাকায় পৌঁছাবো। আর আজকে তোমার ট্যুরটা কেমন ছিল বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। কোনো ব্যাড বাস খাইছো? না খাইলেও কইস না ব্লগে আছে। না কমু না, খাইছো সত্যি করে বল। খাই নাই দোস্ত। আচ্ছা শাহরিয়ার বলো তোমার কেমন লাগলো? প্রচুর ক্লান্ত ভাই, কারণ সারাদিন একদম দৌড়ের উপরে। আর আরেকটা বিষয় শাহরিয়ারের পেট খারাপ, এর জন্য এতগুলো খাবার সামনে আছে, এগুলো তো যদি পেট খারাপ হয়। তা বিষয়টা হচ্ছে শাহরিয়ার একটু অসুস্থ, ওর পেট খারাপ, তো এর জন্য ওরা আমি একটা মেডিসিন দিছিলাম, ওটা কাজ করছে না বলো, এতটুকু তো বলবা। হ্যাঁ 100% একদম আসলে ওর পেট খারাপ। তো আপন তুই বল তোর কেমন ছিল আজকে, ব্যাড বাস ছিল কিনা? আলহামদুলিল্লাহ আমার ট্যুরটা আজকে অনেক ভালো গেছে, কিন্তু ব্যাড বাস একটাই খাইছি যে আমাদের মাছটা পড়ে গেছে। এই ছাড়া আলহামদুলিল্লাহ পুরো ট্যুরটাই অনেক ভালো গেছে আর অনেক সুন্দরভাবে আমরা ঢাকা চলে যাচ্ছি। আর এইখানে আরেকটা বিষয়, আমরা যখন ওই যে নদী খালের মধ্যে চুবাচুবি করতেছিলাম একজন আরেকজনকে, এর মধ্যে ওর পকেটে ওর ফোনটা ছিল, ওই অবস্থায় আপন ওরে পানির মধ্যে ধাক্কা দিয়ে ফালাই দিছে। এখন বলতেছো তো তুমি ফালাইছো? আমি ফালাই নাই, ভিডিও আছে, আপন ফালাইছে। আচ্ছা যাই হোক, আজকের ব্লগটা অনেক মজার ছিল, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, বাট স্পেশালি থ্যাংক ইউ জানা হচ্ছে শাহরিয়ারকে, কারণ শাহরিয়ার যদি না বলতো আসা হতো না। অ্যান্ড শাহরিয়ারের আম্মুকে এবং তোমার ছোটো বোনকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আরেকটা বিষয়, আরেকটা বিষয়, আমরা কিন্তু রংপুর আবার আসতেছি। সো দেখা হবে নেক্সট ব্লগে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগ করার শক্তি নেই। দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।